কমলিনীর উপর রেগে গিয়ে চিৎকার করে কমলিনীর লাকেজ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো ছুঁড়ে ফেলে দিল নতুন। আর এই কর্মকাণ্ড দেখে ভীষণই ঘাবড়ে গেল কমলিনী। এই পর্বটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন কমলিনীর কাছে এসে বলে বিয়েটা কোনো ছেলে খেলা নয়, বা বিয়েটা কোনো পুতুল খেলাও নয় যে যে খুশি খেলতে পারবে। আমার জীবনটা পুতুলের মতো খেলা হচ্ছে, একদিকে পার্বতী অন্যদিকে আবার তুমি, মাঝখান থেকে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। কেন আমার জীবনটা কি এতটাই ছোট, এতটাই নগণ্য তোমাদের কাছে? কেন তুমি সকলের সামনে আজকে বললে না? আজকে তোমার উচিত ছিল শক্ত করে আমার হাতটা ধরা, কিন্তু না, আজকে তুমি উপরে চলে এলে। এদিকে কমলিনী বলে কোন দুঃখে আমি তোমার হাতটা ধরতে যাব? তুমি এখন বিবাহিত, তোমার বিবাহিত স্ত্রী রয়েছে। নতুন কমলিনীর কাছে এসে বলে বিবাহিত মানে আমি কি বিয়েটা করেছি নাকি? বারবার বৌঠান এই কথাগুলো তুলবে না, আমি এই বিয়েটা করিনি। কতবার তোমাকে বলবো ওই বদ্ধ করে কী হয়েছিল তা তোমরা কেউ জানো না। তখনই কমলিনী বলে সেটা জানি না, কিন্তু সেখানে দাঁড়িয়ে তো তুমি কিছুই বললে না। বিয়েটা হয়ে যাওয়ার পর তোমার তো উচিত ছিল সকলের সামনে সত্যিটা আনা। তখনই আবার নতুন বলে আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সে কথাগুলো কোনোভাবেই আমার শুনতে চাচ্ছিলে না। আরেকটা কথা, আমি কেন নিজের ইচ্ছায় বলতে যাব? তোমার আমার প্রতি কি কোনো টান ছিল না, ফিলিংস ছিল না? তুমি চাইলে বলতে পারতে না, আমাকে জোরাজুরি করতে পারতে না যে এই বিয়েটা কেন করা হয়েছিল? তুমি কিচ্ছু জানতে চাওনি। আসলে না, তুমি মনে মনে আমাকে কোনোদিন পছন্দই করোনি। জানো কমলিনী, আসলে তোমাকে এতদিন আমি অসাধারণ ভাবতাম, কিন্তু তুমি সাধারণ থাকার চেষ্টা করছো, সকলের মাঝে সকলকে নিয়ে থাকার চেষ্টা করছো ঠিকই, কিন্তু নিজের ইচ্ছা মতো। কেন তুমি সকলের সামনে বললে না? কেন তুমি সকলের সামনে আমার হাতটা ধরলে না? আজকে যদি সকলের সামনে তুমি সবটা সত্যি বলতে, তাহলে কেউ আমাদেরকে আটকে রাখতে পারতো না। কমলিনী দাঁড়িয়ে থাকে, কমলের কাছে হাত জোর করে বলে তুমি প্লিজ এই বাড়ি থেকে যাবে না। আমার কথাটা অন্তত শোনো, আমি এই বিয়েটা করিনি, আমাকে তুমি ভুল বুঝো না। পার্বতী 2 দিন হয়েছে এই বাড়িতে এসেছে, অথচ তুমি তার কথাই বিশ্বাস করে বসে রয়েছো। আমি যে জগৎ ধরে তোমার সঙ্গে রয়েছি, তোমার পাশে রয়েছি, এই বাড়িতে রয়েছি, আমার কথার কোনো দাম নেই? কমলিনী বলে তোমার কথার আপাতত আমার কোনো দাম নেই। যেহেতু ঘর থেকে বেরিয়েছো সিঁদুর পরা অবস্থায়, সেহেতু আমি এটা ধরে নিয়েছি যে পার্বতী তোমার স্ত্রী। আর এদিকে কমলিনীর মুখে আবারও এই কথা শুনে ভীষণই রেগে যায় নতুন। নতুন বলে বারবার একই কথা বলবে না, ওই মেয়েটা নিজের স্বার্থের জন্য এই বাড়িতে এসেছে। কমলিনী নতুনকে বলে তোমার এই কথাগুলো শোনার এখন আমার হাতে বিন্দু পরিমাণে সময় নেই। নতুন বলে সময় তোমাকে অবশ্যই রাখতে হবে, আমি তোমাকে স্পষ্ট করে বলছি তুমি কোথাও যাবে না। কমলিনী নতুনের কোনো কথা না শুনে সে আবারও বিছানার মধ্যে লাকেজপত্র নিয়ে তার কাপড়গুলো গুছাতে শুরু করে। আর এটা দেখে আরও ভীষণই রেগে যায় নতুন। নতুন তখন চিৎকার করে ওঠে না, একদমই না, এটা তুমি কোনোভাবেই করবে না। এই বলে তো কমলিনীর লাকেজ হাতে নিয়ে সেটা ছুঁড়ে নিচে ফেলে দেয়। আর কমলিনী এটা দেখে মুখে হাত দিয়ে ভীষণই ভয় পেতে থাকে। কমলিনীর দিকে আঙুল তোলে নতুন, আর তখনই বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমাকে ভুল বুঝে এ বাড়ি থেকে চলে যাবে, কিন্তু তোমাকে যেতে হলে আমার ভুলটাকে ভাঙিয়ে যেতে হবে, সকলের মাঝে সত্যিটা বলে যেতে হবে। এভাবে তুমি আমাকে নিয়ে ছেলে খেলা করতে পারো না। এতটা এতটা নিষ্ঠুর তুমি কি করে হতে পারলে? এদিকে কমলিনী ভয়ে আর কোনো কথাই বলতে পারছে না। নতুন তখন বলে কেন, তোমার স্বামী যখন বাড়িতে ফিরে এসেছিল কখনো তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম? তোমাকে আরও সাহায্য করেছি চন্দ্রের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু তুমি আজকে পার্বতীর হাত থেকে আমাকে বাঁচাতে পারলে না। এই তোমার জ্ঞান, এই তোমার বুদ্ধি, এই তোমার সাধারণতা, তাই তো? দেখো কমলিনী, একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কাউকে আমার নিজের করে বেঁধে রাখতে চাই না, আর সেটা তুমিও না। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও, তুমি চলে যেতেই পারো, আমি তোমাকে কোনোদিন আটকাতে পারি না, কিন্তু তোমাকে আমার ভুলটাকে ভাঙিয়ে যেতে হবে। কেন তুমি এই বাড়িতে চলে যাচ্ছ? তখনই আবার কমলিনী বলে কেন চলে যাচ্ছি সেটা কি বুঝতে পারছো না? এখন তুমি সবেমাত্র বিয়েটা করেছো, নানা লোকে নানা কথা বলবে, আশেপাশের লোকেরা কথা বলবে। নতুন বলে হ্যাঁ, তোমার কাছে আশেপাশের কথাটাই চোখে পড়ছে, কিন্তু আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে তাতে তোমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে আটকাবো না, তুমি চলে যেতেই পারো, কিন্তু একটা কথা তোমাকে আমি ইনশিওর করে যাই, তুমি যদি এবার আমার থেকে দূরে চলে যাও, তুমি এবার নিশ্চিত থাকো কোনো দিনই তুমি আমাকে পাবে না। আমি এমন দূরে চলে যাব তা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। আমাকে কোনো দিনও আমার চোখের দেখাও দেখতে পারবে না আমাকে। এই কথাগুলো কমলিনীকে বলতে থাকে। কমলিনী বলে এই কথাগুলো এখন বলে কোনো লাভ নেই, আমাকে লাগেজপত্র গুছাতে হবে। বলে তখন লাগেজটা আবার হাতে নেয়, হাতে নিয়ে কাপড়গুলো গুছাতে শুরু করে। নতুন কমলিনীকে আর কোনোভাবে বোঝাতে পারছে না। কমলিনী বসে পড়ে, নতুনও বসে পড়ে। কমলিনী বলে দেখো, আমিও চাই তুমি নতুন করে সবটা শুরু করো। আমার বড় বড় ছেলে মেয়ে রয়েছে, ছেলে মেয়েগুলো অ্যাডাল্ট হয়েছে, তাদের সামনে এই কথাগুলো বললে তাদের কাছে কতটা খারাপ লাগবে সেটাও তো মা হিসাবে আমার ভাবা দরকার, তাই না? নতুন মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। কমলিনী বলে এভাবে তুমি প্লিজ আর রাগ করো না, আমাকে এই বাড়ি থেকে চলে যেতেই হবে। আমি আর এই বাড়িতে থাকতে চাই না, অনেক তো হয়েছে, অনেক তো এই বাড়িতে রয়েছি, আর কেন থাকবো? ঠিক সেই মুহূর্তে সেখানে আবার চলে আসে পার্বতী এবং
এবং কুর্চি। পার্বতী এসেই বলে, বাহ ভালোই তো চলছে। তখনই নতুন বলে, তুমি কেন এখানে আসতে গেলে? তোমাকে কে বলেছে এখানে আসার জন্য? আমাদের কথার মাঝখানে তোমার সেই সাহস কোথায় পেয়েছো তুমি? তোমাকে কিন্তু সেই অধিকার আমি দেইনি। পার্বতী বলে, সেই অধিকার কি দিতে হয় নাকি? সেই অধিকার আদায় করে নিতে হয়। আমি কেন এখানে আসবো না? আমি তোমার বিবাহিত স্ত্রী, এটা কিন্তু তুমি ভুলে যেও না। তুমি কমলিনীর সঙ্গে কি কথা বলছো সেটা আমার জানার দরকার আছে। সেটা আমার অধিকার রয়েছে। সেই অধিকার আমি কখনো হাতছাড়া করব না। একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি ঠিকই বুঝতে পারছি তোমার এবং কমলিনীদের একটা গভীর সম্পর্ক ছিল। তা তোমরা আগে কেন এই সম্পর্কটাকে একটা পূর্ণতায় রূপ দেওনি? আগে কেন তোমরা মিলিত হওনি? আগে কেন তোমরা বিয়েটা করোনি? আর তোমার সঙ্গে কিন্তু নতুন দা ছোটোবেলা থেকেই আমার পরিচয়, ছোটোবেলা থেকেই আমি তোমাকে চিনি। তাই আমি সেই অধিকারটা এখন ফলাতেই পারি, কেননা আমি তোমার বিবাহিত স্ত্রী। কমলিনী দিয়ে এখন তোমার প্রতি কোনো কিছুই করতে পারে না। সেই অধিকার থেকেই আমি এই কথাগুলো বলছি, আমাকে আটকানোর চেষ্টা করো না। এদিকে নতুন পার্বতীর দিকে তাকিয়ে থাকে, আর এদিকে পার্বতী গড় করে কথা বলতেই থাকে। কুর্চিও পার্বতীর দিকে তাকিয়ে থাকে। কতটা নির্লজ্জ মেয়ে, এভাবে অপমান করছে, 2 দিন হয়েছে। এদিকে তখনই পার্বতী বলে, কমলিনীদি তোমাকে একটা কথা বলি, দেখো তোমার হাতে এতদিন ঘুড়ির নাটাইটা ছিল, অর্থাৎ নতুন দা তোমার হাতে ছিল। তাই আমি তোমাকে বলছি, তুমি নাটাইটাকে উড়িয়ে দাও একদম আকাশের মধ্যে, যাতে একদম উড়তে পারে, আর ফলে আমি তাকে আপন করে নিতে পারি। এদিকে নতুন বলে, তোমার এই সাহস হয়েছে কি করে? তুমি কমলিনীর সঙ্গে এইভাবে কথা বলছো? তোমাকে কিন্তু সেই অধিকার দেয়নি, তোমার সঙ্গে কিন্তু আমার বিয়েটা হয়নি। তোমাকে আমি কথা দিয়েছিলাম টাকা পয়সা যা লাগবে সেটা আমি তোমাকে দিয়ে হেল্প করব, কিন্তু তুমি এভাবে আমার জীবনটা নষ্ট করবে তা আমি কখনো মেনে নিতে পারবো না। এদিকে কুর্চি, পার্বতী তোমাকে আমি যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি। নতুন যে যেখানে বিয়েটা অস্বীকার করছে আর সেটাকে তুমি পূর্ণতা দেওয়ার চেষ্টা করছো। আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমি কিন্তু নতুনদার পক্ষে। নতুনদা যেটা বলছে সত্যি কথাই বলছে। আসলে পার্বতী তুমি যে এরকম একটা মানুষ তা আমি কখনো কল্পনা করিনি। এদিকে পার্বতী বলে, তুমি কে ভাই? তুমি কেন শুধু শুধু কথা বলছো আমাদের মাঝখানে? তোমার কিসের এত দায় কথা বলার? কথা তো হচ্ছে আমার তোমার নতুনদার সঙ্গে আর কমলিনীর সঙ্গে। তুমি কে? তুমি এর মধ্যে কোনোভাবে ইনভলভ হতে যেও না। তোমার স্বামীকে যদি অন্যজন টানাটানি করে তখন তুমি কি করবে? তখন কি তুমি দাঁড়িয়ে দেখবে? আমি তো সেটা সহ্য করব না। এখন যেহেতু কমলিনীদি একটু আলাদা মানুষ, আর তার 3টে বড় বড় ছেলে মেয়ে রয়েছে, আর কমলিনীর সে বয়সও নেই যে নতুন করে সংসারটাকে সাজাবে। এদিকে কমলিনী বলে, পার্বতী এই কথাগুলো থাক। আমি তো বললাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি তোমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। নতুন বলে, তুমি কমলিনী পার্বতীর কথা এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমার কথার কি কোনো দামই রাখবে না? পার্বতী তুমি মিথ্যে কথা বলে এই মিথ্যে সম্পর্কটাকে সত্যি করার চেষ্টা করছো। একটা জিনিস কি জানো তো, তুমি একটা মিথ্যেকে সত্যি করতে অনেকগুলো মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছো। তোমার জীবনে তুমি নিজেই বিপদ ডেকে আনছো। সেই বিপদ খুব ঘনিয়ে আসছে, খুব তাড়াতাড়ি তুমি সেই বিপদে পড়বে। আমি কোনো তোমাকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার পাশে দাঁড়াবো, কিন্তু তুমি যে এভাবে আমার জীবনটা নষ্ট করে দেবে তা আমি কখনো কল্পনা করিনি। সে বদ্ধ করে কি হয়েছিল সেটা আমি জানি, আমি তোমাকে সিঁদুরটা পরিয়ে। এদিকে তখনই কমলিনীর দিকে তাকিয়ে থাকে পার্বতী তখন বলে, দেখো কমলিনীদি, এখন কিন্তু নতুন দা সিঙ্গেল ছিল আর আমিও সিঙ্গেল ছিলাম, আর সেজন্য আমরা কিন্তু বিয়েটা করেছি, আর তুমি কিন্তু মিঙ্গেল ছিলে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি আমাদের মাঝখানে কোনো দিনে আসবে না। আমাদের মাঝখানে তোমার আসার কোনো দরকার নেই, প্রশ্ন ওঠে না। তুমি বরং নাটাইটাকে ছেড়ে দাও, আকাশে উড়ুক, সেখান থেকে আমি আমারটা বুঝে নেব। কিন্তু আজকে আমার বাবা এখানে এসেছে, কিন্তু আজকে যদি আমার বাবার সামনে নতুন দা তুমি যদি কোনো সিনক্রেট করার চেষ্টা করো, অপমান করার চেষ্টা করো, আর এই কথাগুলো শুনে যদি আমার বাবা কষ্ট পায়, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কিন্তু কি করতে পারি সেটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো। আমি নিজেকেই শেষ করে দেব, আমি আত্মহত্যা করব। শুধু আত্মহত্যা করবই না, বরং চিঠি লিখে যাব সেখানে নতুন দা আর হ্যাঁ কমলিনীদি তোমার নামও আমি লিখে দিয়ে যাব। আমার জীবনটা যদি নষ্ট করো তোমরা, আমি কিন্তু তোমাদের জীবনটা ছারখার করে দিয়ে যাব। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি হয়তোবা নতুনদার ভালোবাসা কখনো পাবো না, কিন্তু নতুনদার হয়ে আমি থাকতে চাই সারা জীবন। নতুনদাকে আমি ছোটোবেলা থেকেই চিনি, নতুনদা আমাকে স্বীকৃতি দেখ বা না দেখ। এ বলে তখন কমলিনীর দিকে এবং নতুনের দিকে আঙুল তুলে পার্বতী। আর পার্বতীর এই কর্মকাণ্ড দেখে ভীষণই চমকে ওঠে। পার্বতী কীরকম ধরনের মানুষ বুঝতে আর বাকি রইল না। এদিকে কুর্চি তখন বলে ওঠে, বাহ তোমার আসল রূপটাই তো দেখিয়ে দিচ্ছ, তাই না? তখনই আবার কমলিনী বলে, ও না নতুন ঠাকুরপো, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি আশ্রয় দাও প্লিজ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, আমি এই বিপদে কোনোভাবে পড়তে চাই না। তখনই নতুন বলে, বিপদ আশ্রয় আমার কাছে চাচ্ছ কেন? তোমার তো এখন আলাদা মানুষ রয়েছে, তাদের কাছে এগিয়ে যাও, আমার কাছে কোনো আশ্রয় চেও না। এই বলে তখন কমলিনী হাত জোর করে। কমলিনী তখন বলে, তুমি এই বিয়েটা মেনে নাও, এই বিয়েটা মেনে নিয়ে নতুন করে সংসারটা করো, প্লিজ আমার জীবনটাকে বাঁচাও, তুমি শেষ পর্যন্ত এসে আমাকে এভাবে শেষ করে দিও না।
তখনই আবার কুর্চি বলে ওঠে, তোমার আচার কানুন দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি পার্বতী, তুমি যে কেমন ধরনের মানুষ সেটা আমার বোঝা হয়ে গিয়েছে। তো একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি নতুনদার পক্ষে আছি। নতুনদা যে সত্যি কথা বলছে সেগুলো আমি মেনে নিচ্ছি। আজকে বুঝতে পারলাম যে তুমি কেমন ধরনের মানুষ। তুমি মিথ্যেটাকে সত্যি বানানোর জন্য এতটা নিচে নামতে পারবে তা আমি কখনো কল্পনা করিনি। এদিকে বেচারা কমলিনী ভয় পেতে থাকে এইসব কথা শুনে। কমলিনী তখন সিদ্ধান্ত নেয়, তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।